দর্শক, চা বাগানের খবর জানতে এখন আমরা যাব মৌলভীবাজারে। সেখানে অবস্থান করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলী। উমেদ, গরমে চা গাছের কি অবস্থা সেই সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। আর তীব্র গরমে কিন্তু চা বাগানের ক্ষতির আশঙ্কা থেকেই যায়, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। তো এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ লীনা, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি মৌলভীবাজারে একটি চা বাগানে। আমার ঠিক পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে চা বাগানটা এখনও এখানে কোনো শ্রমিক কাজে আসে নাই, কারণ ওই বাগানটিতে এখনও যে পরিমাণ পাতা সেখানে নতুন করে ওঠার কথা সেটি এখনও উঠেনি। তবে গতকালকে যেটি কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সাথে যে বৃষ্টি হয়েছে সেটি একেবারে কম ছিল। আমি শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তরের যে কি প্রকল্প ইউনিটের যে কর্মকর্তা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 17.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটি ইঞ্চির হিসাবে 0.70 ইঞ্চি বৃষ্টি হয়েছে, যেটি একেবারে কম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে এটি মাটির উপরিভাগ ভিজেছে। আমি এই বিষয়ে আরেকটি কথা বলেছি। আমি সিলেট অঞ্চলের চা সংসদের যিনি চেয়ারম্যান, তার সাথে আমি কথা বলেছি। তিনি বৃষ্টির যে কথাটা বলেছেন এটি খুবই সামান্য বৃষ্টি হয়েছে। এটি শ্রীমঙ্গল অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে দেশের 167টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারে পড়েছে 92টি চা বাগান। তবে সব বাগানে কিন্তু বৃষ্টি হয়নি। তবে এই বৃষ্টি না হওয়ার কারণে এই মৌসুমে সাধারণত তিনি যেটি আমাকে বলেছেন যে এপ্রিলের শেষ দিকে এবং মে মাসের প্রথম দিকে কিন্তু শ্রমিকরা মুঠি ভরে চায়ের নতুন কুড়ি তারা তুলতে পারেন, কিন্তু সেই দৃশ্য এখন চা বাগানগুলোতে নেই। তো এখানে যে অবস্থা বিরাজ করছে, যে আজকে যে তাপপ্রবাহ যেটি চলছে, যেটি আমার সর্বশেষ যেটি এখানে আজকে দুপুর 12টায় যেটি 34.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাপা হয়েছে, যেটি 3টায় আরও বাড়তে পারে। অর্থাৎ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ মৌলভীবাজারের উপর দিয়ে চলছে। লীনা, জানছিলাম তাপপ্রবাহে চা বাগানের সর্বশেষ খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।